সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাস। আমি নাজবুন করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি বিজনেস কমিউনিকেশনের চ্যাপ্টার 2 এর মাস কমিউনিকেশনের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব এক নজরে আমরা সেটি একটু দেখে নেই। দেখো, মাস কমিউনিকেশন প্রসেস, precondition for successful mass communication, agencies of mass communication। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমেই চলে যাই মাস কমিউনিকেশন প্রসেসে। দেখো, communication process consists of a series of steps by which message is transmitted from sender to receiver. The usual process of communication includes sender, encoding message, channel, receiver, decoding, and feedback. Mass communication process also entails some sequential steps to transmit a message. However, the process of mass communication is somewhat different from interpersonal communication or face-to-face communication process. Researchers have identified 4 elements of mass communication process. দেখো, এর বাংলা অর্থ হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া কতগুলো ধারাবাহিক পদক্ষেপের সমন্বয়ে সৃষ্ট, যাতে সংবাদ এর প্রেরকের নিকট থেকে প্রাপকের নিকট পৌঁছে এবং প্রাপক ফলাবর্তনের মাধ্যমে তার উত্তর সংবাদ প্রেরককে জানায়। সাধারণ যোগাযোগ প্রক্রিয়া প্রেরক প্রেরণযোগ্য করে সাজানো সংবাদ, চ্যানেল গ্রহীতা গ্রহণযোগ্য করে সাজানো ফলাবর্তন ইত্যাদি উপাদানের সমন্বয়ে সৃষ্ট। গণযোগাযোগ প্রক্রিয়াও কতগুলো পর্যায়ক্রমিক উপাদানের সমন্বয়ে সৃষ্ট। তবে আন্তঃব্যক্তিক ও মুখোমুখি যোগাযোগ প্রক্রিয়া হতে গণযোগাযোগ প্রক্রিয়া কিছুটা ভিন্ন প্রকৃতির। গবেষকগণ গণযোগাযোগ প্রক্রিয়াকে 4টি উপাদানে শনাক্ত করেছে। একটি হচ্ছে কমিউনিকেটর, এনকোডার, মেসেজ, সিম্বল, চ্যানেল, মাস মিডিয়া, অডিয়েন্স, ডিকোডার। সুপ্রিয় শিক্ষার্থী, অর্থাৎ কমিউনিকেটর হচ্ছে ধারণাকে প্রেরণযোগ্য করে সাজানোকারী, তাকে ইনকোডার বলা হয়। মেসেজ হচ্ছে সংবাদ, যে সংকেতের ওপর ভর করে বার্তা প্রেরিত হয়। চ্যানেল অর্থাৎ মাস মিডিয়া, যেমন রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ইত্যাদি। এরপরে দেখো, অডিয়েন্স মানে শ্রোতা, অর্থাৎ তথ্যকে গ্রহণযোগ্য করে সাজানোকারী, ডিকোডার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, অর্থাৎ কি, যোগাযোগ বিষয় গবেষণার ভাষায় যোগাযোগকারীকে এনকোডার, সংবাদকে সংকেত বা প্রতীক, চ্যানেলকে গণমাধ্যম, গণযোগাযোগ মাধ্যম এবং শ্রোতাকে ডিকোডার বলা হয়। ইন মাস কমিউনিকেশন, professional communicator collects a message from source and transmits it to the audience through channel. The channels or media are controlled by editors. Process of indirect feedback can also be observed in mass communication process. So, mass communication process can be visualized in the following way. অর্থাৎ গণযোগাযোগ প্রক্রিয়ার পেশাদার যোগাযোগকারী কোনো উৎস থেকে সংবাদ সংগ্রহ করে তা কোনো না কোনো চ্যানেলের মাধ্যমে শ্রোতামণ্ডলী বা গ্রাহকের নিকট প্রেরণ করে। সংবাদ প্রেরণের মাধ্যমে বা চ্যানেল একজন সম্পাদকের নিয়ন্ত্রণাধীনে থাকে। তিনি প্রয়োজন মনে করলে প্রেরিত সংবাদে সংশোধন করতে পারেন। গণযোগাযোগে সংবাদ গ্রাহকের কাছ থেকে সরাসরি কোনো ফলাবর্তন পাওয়া না গেলেও গ্রাহকদের নিকট থেকে তাদের আচরণ, কার্য সম্পাদন ইত্যাদির মাধ্যমে পরোক্ষ পরিবর্তন পাওয়া যায়। এই দৃষ্টিভঙ্গিতে গণযোগাযোগের প্রক্রিয়ার একটি চিত্রে উপস্থাপন করা হলো, তোমরা দেখো। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে সোর্স থেকে চলে গেছে কমিউনিকেটরের মাধ্যমে মেসেজ চলে গেছে এডিটর অর্থাৎ সম্পাদক,
এরপর বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অডিয়েন্সের কাছে চলে গেছে, অডিয়েন্স থেকে ফিডব্যাক, এরপরে আবার ফিরে আসছে সোর্সে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটু দেখি সোর্স। আমরা মাস কমিউনিকেশন প্রসেসের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমরা একটু ডিসকাস করে দিই। দেখি, দেখো, সোর্স। Mass communication process begins with a specific source that has a message. The source can be an individual, an institution, a company or a government. তো উৎস, সোর্স মানে কি? উৎস। সংবাদ প্রাপ্তির কোনো নির্দিষ্ট উৎস থেকে গণযোগাযোগ প্রক্রিয়ার সূচনা ঘটে। এ ধরনের যোগাযোগ সংবাদের উৎস কোনো ব্যক্তি, সংগঠন, কোম্পানি কিংবা দেশের সরকার ইত্যাদি যে কেউ হতে পারে। দেখো, communicator collects the message from the source. It is also termed as encoder. Encoder is a professional, trained and experienced person who develops the message in a way that the intended receiver can understand. দেখো, গণযোগাযোগ প্রক্রিয়ার দ্বিতীয় উপাদান হলো কি? যোগাযোগকারী। যোগাযোগকারী সংবাদের উৎস থেকে সংবাদ সংগ্রহ করে তা প্রেরণযোগ্য করে সাজিয়ে নেন। এ ধরনের যোগাযোগকারী একজন পেশাদার, প্রশিক্ষিত, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, যিনি সংবাদকে সহজ, সরল ও আকর্ষণীয় করে সাজিয়ে তোলেন। রিপোর্টার, সাংবাদিক, সুরকার, পাণ্ডুলিপিকার, গ্রন্থাগার, প্রাতিষ্ঠানিক সংবাদ মুখপাত্র ইত্যাদি যে কেউ যোগাযোগকারীর ভূমিকা গ্রহণ করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আছে কি? মেসেজ। মেসেজ is the actual information or news to be communicated to the audience. The message may be a movie, a novel, a recorded song or a billboard advertisement. অর্থাৎ কি? সংবাদ। মেসেজ মানে সংবাদ। সংবাদ বলতে গ্রাহকদের নিকট প্রেরণযোগ্য তথ্য বা খবরকে বোঝায়। কোনো চলচ্চিত্র, উপন্যাস, খবর অথবা বিজ্ঞাপন ইত্যাদি যে কোনো কিছুই সংবাদ হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আসছে কি? চ্যানেল। দেখো, চ্যানেল, the channel are the mass media. These are the vehicles that transmit the message to the audience. Media of mass communication are newspapers, magazines, posters, leaflets, radio, television, films, etc. অর্থাৎ কি? চ্যানেল বলতে গণযোগাযোগের বার্তা প্রেরণের মাধ্যমে বা হাতিয়ারকে বোঝায়। সংবাদপত্র, ম্যাগাজিন, দেয়ালপত্র, লিফলেট, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র ইত্যাদি গণযোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচিত হয়। এরপরে আছে কি? এডিটর। Once a message is developed and the channel of transmission is selected, it is handed over to the editor. Editor is also an expert. He controls the channel of mass communication. অর্থাৎ কি? দেখো সুপ্রিয় শিক্ষার্থী, গণযোগাযোগের সংবাদ সংকলন এবং সংবাদ প্রেরণের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর তা একজন অভিজ্ঞ সম্পাদকের নিকট হস্তান্তর করা হয়, যিনি গণযোগাযোগ চ্যানেল নিয়ন্ত্রণ করেন। এছাড়াও তিনি সংবাদের সাফল্যজনক প্রেরণ নিশ্চিত করার জন্য সংবাদের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্ধন ও পরিমার্জন করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে সর্বশেষ আছে কি? অডিয়েন্স। দেখো, audience are the ultimate recipient of the message of mass communication. They are large, diverse, and heterogeneous in nature. Audience differ in relation to their education, age, gender, income, profession, social status, geographical location, religion, beliefs, values, opinion, etc. অর্থাৎ কি? শ্রোতামণ্ডলী বা গ্রাহকগণ গণযোগাযোগ বার্তার চূড়ান্ত গ্রাহক। গণযোগাযোগ বার্তার গ্রাহকের সংখ্যা যে অসংখ্য, তেমনি তার নানান প্রকৃতির, নানান বৈশিষ্ট্যমণ্ডিত এবং ভৌগোলিকভাবে বিস্তৃত। এ ধরনের গ্রাহকদের অনেকে গণযোগাযোগ চ্যানেল থেকে সরাসরি তথ্য সংগ্রহ করেন, আবার অনেকে পরোক্ষভাবে অর্থাৎ অন্য কোনো গ্রাহকের কাছ থেকে সংবাদ সংগ্রহ করেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ।
মাস কমিউনিকেশন প্রসেসটি কিভাবে সংগঠিত হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমি চলে যাব প্রিকন্ডিশন ফর সাকসেসফুল অফ মাস কমিউনিকেশন। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, mass communication is usually one-way follow-up information. The effectiveness of this communication primarily depends on the sender of the message. In order to make mass communication effective, the sender should fulfill the following prerequisites. অর্থাৎ দেখো, যদি গণ যোগাযোগ প্রধানত একমুখী যোগাযোগ, তাই না? এই যোগাযোগ ব্যবস্থায় সংবাদ প্রেরকের নিকট থেকে প্রাপকের নিকট প্রেরিত হয়। তাই এই যোগাযোগের ফলপ্রসূতা মূলত সংবাদ প্রেরকের দক্ষতা ও আন্তরিকতার উপর নির্ভর করে। গণযোগাযোগকে সার্থক করে তোলার জন্য প্রেরককে যে কিছু বিষয়গুলির প্রতি যত্নবান হতে হয়, সেই বিষয়গুলি কি কি আমরা একটু দেখি। অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং, ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য মেসেজ, understandability, use of appropriate channels, authenticity of facts, consistency, arranging feedback system. সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রিকন্ডিশন ফর সাকসেসফুল মাস কমিউনিকেশনের এলিমেন্টসগুলো আমরা একটু দেখি। দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং। Appropriate planning টা হচ্ছে যে successful mass communication requires appropriate planning about what, how, whom and when to be communicated. This will guide the whole communication process. অর্থাৎ যথাযথ পরিকল্পনা। ফলপ্রসূ গণযোগাযোগ সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী স্থাপন করা উচিত। গণযোগাযোগ পরিকল্পনায় যোগাযোগ কখন, কোথায়, কার সাথে, কি বিষয়ে করতে হবে তার বিস্তারিত উল্লেখ থাকে। এরপরে আসছে কি, ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য মেসেজ। দেখো, ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য মেসেজ ইজ অ্যান essential requirement of any communication, but this is more important in mass communication due to its large number of audience. If the sender lacks sufficient knowledge on the message, he is unlikely to communicate successfully. অর্থাৎ সংবাদ সম্পর্কে পরিপূর্ণ ধারণা। দেখো, যোগাযোগ বার্তা সম্পর্কে বার্তা প্রেরকের পরিপূর্ণ ধারণা যে কোনো সংবাদ ব্যবস্থারই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে গণযোগাযোগের গ্রাহক সংখ্যা অগণিত এবং বৈচিত্র্যময় হওয়ায় তা আরও অধিক প্রযোজ্য। এ ধরনের যোগাযোগ সংবাদ প্রেরকের যোগাযোগ বার্তা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকলে তিনি ফলপ্রসূ যোগাযোগে ব্যর্থ হবেন। এরপরে আছে কি, আন্ডারস্ট্যান্ডেবিলিটি। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডেবিলিটি কি, সাকসেস অফ মাস কমিউনিকেশন মোস্টলি ডিপেন্ডস অন দ্য রিসিভার্স understanding. Hence, the message of mass communication should be simple so that target audience can understand it easily. Moreover, the message should be attractive to draw people's attention to it. অর্থাৎ কি, গ্রাহকের বোধগম্যতা। দেখো, বার্তা গ্রাহকের যথাযথ উপলব্ধির উপর যোগাযোগের সফলতা নির্ভর করে। তাই গণযোগাযোগ বার্তা এমন সহজ, সরল ও আকর্ষণীয়ভাবে হওয়া উচিত যাতে তা সহজেই বার্তা গ্রাহক বুঝতে পারেন এবং তাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। এরপরে আসছে কি, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেলস। দেখো, there are numerous channels of mass communication like radio, television, newspaper, magazine, etc. However, not all the channels are suitable for every message. Therefore, an appropriate channel should be selected to convey the message to the intended audience. While selecting the channel, communicators must consider cost requirement, time involvement, and level of education of the audience, distance, etc. অর্থাৎ কি, দেখো, যথাযথ চ্যানেলের ব্যবহার। গণযোগাযোগ প্রক্রিয়ায় অসংখ্য চ্যানেল যেমন রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদি ব্যবহৃত হয়। সব ধরনের সংবাদ প্রেরণে সব চ্যানেল যথোপযুক্ত না।
অর্থাৎ উপযোগী না। তাই গ্রাহকের নিকট সংবাদ প্রেরণে যথাযথ চ্যানেল নির্বাচন করতে হয়। চ্যানেল নির্বাচনে ব্যয়, সময় এবং গ্রাহকের শিক্ষা স্তর বিবেচনা করা উচিত। এরপর আসছে কি অথেন্টিসিটি অফ ফ্যাক্টস। দেখো, the facts or message of mass communication must be accurate and authentic. Inaccurate or false information confuses the receivers and gives a negative impression about the sender. সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, অর্থাৎ ঘটনার যথার্থতা থাকতে হবে। দেখো, গণযোগাযোগ বার্তা বা সংবাদ অবশ্যই সঠিক ও যথার্থ হওয়া দরকার। অসঠিক বা মিথ্যা তথ্য গ্রাহকদেরকে দ্বিধান্বিত করে এবং তা সংবাদ প্রেরক ও যোগাযোগকারীর বিষয়ে গ্রাহকের মনে নেতিবাচক ধারণা সৃষ্টি করে। এরপরে আসছে কি কনসিস্টেন্সি। দেখো, কনসিস্টেন্সি বিটুইন দ্য মেসেজ অ্যান্ড অ্যাকশনস অফ দ্য সেন্ডার greatly determines the success of mass communication. If audience find any inconsistency between the message and real action of the sender, they will lose confidence upon the sender. অর্থাৎ কি সামঞ্জস্যতা। দেখো, সংবাদ এবং সংবাদ প্রেরকের কাজের মধ্যে সামঞ্জস্যতা গণযোগাযোগের ফলপ্রসূতাকে দারুণভাবে প্রভাবিত করে। গ্রাহকগণ যদি দেখতে পান যে প্রেরিত সংবাদ এবং সংবাদ প্রেরকের কাজের মধ্যে কোনো মিল নেই, তবে তা গ্রাহকের মনে সন্দেহ সৃষ্টি করে এবং যোগাযোগ ব্যাহত হয়। এরপরে আসছে কি অ্যারেঞ্জিং ফিডব্যাক সিস্টেম। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, সর্বশেষ এলিমেন্টস হচ্ছে অ্যারেঞ্জিং ফিডব্যাক সিস্টেম। দেখো, অ্যারেঞ্জিং ফিডব্যাক সিস্টেম is another factor for enhancing the efficacy of mass communication. Feedback helps to know the receiver's attitudes, feelings, responses, and although the audience of mass communication stay far away from the source of information, senders should seek feedback to make the communication effective. দেখো, ফলাবর্তনের ব্যবস্থাকরণ। গণযোগাযোগের ফলপ্রসূতা অর্জনে যোগাযোগ বার্তার বিষয়ে গ্রাহকদের নিকট থেকে ফলাবর্তন প্রাপ্তির ব্যবস্থা করা যেতে পারে। যদিও গণযোগাযোগের গ্রাহকগণ সংবাদ প্রেরকের কাছ থেকে বহু দূরে অবস্থান করেন, তারপরও তাদের কাছ থেকে কোনো না কোনোভাবে ফলাবর্তন প্রাপ্তির ব্যবস্থা করা গেলে তা যোগাযোগ প্রক্রিয়াকে অধিকতর ফলপ্রসূ করে তুলতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে প্রি কন্ডিশন ফর সাকসেসফুল অফ মাস কমিউনিকেশন কি কি বিষয়ের উপরে, বা সাকসেসফুল অফ মাস কমিউনিকেশন কোন কোন কন্ডিশনের উপর নির্ভর করে। এরপরে আমি যেটি পড়াবো সেটি হচ্ছে এজেন্সিস অফ মাস কমিউনিকেশন। দেখো, mass communication agencies are those organizations or bodies that collect and gather information from various sources and disseminate that information to a large number of audience by using appropriate media. The important agencies of mass communication are discussed below. দেখো, যে সমস্ত সংস্থা বা প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে সংবাদ সংগ্রহ করে তা যথাযথ মাধ্যম ব্যবহার করে মানুষের নিকট প্রচার করে, তাদেরকে গণযোগাযোগের এজেন্সি বা সংস্থা বলে। গণযোগাযোগের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্সি বা প্রতিষ্ঠানসমূহ নিচে আলোচনা করা হলো। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, প্রেস অ্যাসোসিয়েশন আছে, syndicate of reporters, advertising agencies, advertisement department of organization, public relations, connecting firm, এরপরে আছে research individuals or groups, information ministry, public relations department। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি একটু এজেন্সিসগুলো, মাস কমিউনিকেশনের যে এজেন্সিসগুলো আছে বা সংস্থাগুলো আছে সেগুলো একটু ডিসকাস করে দিই। দেখো, প্রেস অ্যাসোসিয়েশন। Press association collect various news, pictures, photographs, etc. from different sources and disseminate them through newspaper,
periodicals, television, radio, and other news agencies. Bangladesh Sangbad Sangstha, BSS, Eastern News Agencies, Press Trust of India, PTI, etc. are the example of press association. সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমি একটি চিত্রের মাধ্যমে তোমাদেরকে এই এজেন্সিস গুলো দেখানোর চেষ্টা করি, তোমরা একটু দেখো। এরপরে এটার অর্থ কি দেখো, প্রেস অ্যাসোসিয়েশনটা কি? প্রেস অ্যাসোসিয়েশন বিভিন্ন উৎস থেকে সংবাদ, চিত্র, ছবি ইত্যাদি সংগ্রহ করে তা সংবাদপত্র, সাময়িকী, টেলিভিশন, রেডিও ও অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশ করে। যেমন বাংলাদেশ সংবাদ সংস্থা, ইস্টার্ন নিউজ এজেন্সি, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ইত্যাদি প্রেস অ্যাসোসিয়েশনের উদাহরণ। এরপরে আছে কি সিন্ডিকেট অফ রিপোর্টার্স। দেখো, the syndicate of reporters supply their collect background information, photographs and movies on various subjects, statement, entertainment features, etc. to newspaper, television and radio. দেখো, রিপোর্টারদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটি নিয়ে এখানে কথা বলা হয়েছে। রিপোর্টারদের সিন্ডিকেট বিভিন্ন বিষয়ের উপর তাদের সংগৃহীত পটভূমিগত তথ্য, ছবি, চলচ্চিত্র, বিভিন্ন ব্যক্তিদের বক্তৃতা, বিবৃতি, বিভিন্ন বিনোদনমূলক তথ্যচিত্র ইত্যাদি সংবাদপত্র, টেলিভিশন, রেডিও ইত্যাদিতে প্রচার করে এই সিন্ডিকেট রিপোর্টার্স। এরপরে আছে কি অ্যাডভার্টাইজিং এজেন্সিস। দেখো, advertising agencies refers to the organization whose function is to design advertisement for different business firms for broadcasting in different mass media like radio, television, newspaper, etc. Adcom, AdSign, WonderSign, B2P, Benchmark, CareAd, Dui Shalik, Market Edge, etc. are some of the advertising agencies in Bangladesh. সুপ্রিয় শিক্ষার্থী, দেখো বিজ্ঞাপনী সংস্থা, অ্যাডভার্টাইজিং এজেন্সিস মানে বিজ্ঞাপনী সংস্থা। দেখো, যে সকল প্রতিষ্ঠান রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ইত্যাদিতে প্রচারের লক্ষ্যে বিভিন্ন পণ্য বা সেবার বিজ্ঞাপন তৈরি করে তাদেরকে বিজ্ঞাপনী সংস্থা বলে। যেমন অ্যাডকম, অ্যাডসাইন, ওয়ান্ডারসাইন, বিটোপি, বেঞ্চমার্ক, কেয়ারঅ্যাড, দুই শালিক এবং মার্কেট এজ ইত্যাদি বাংলাদেশের উল্লেখযোগ্য বিজ্ঞাপনী সংস্থা। এরপরে আছে কি অ্যাডভার্টাইজমেন্ট ডেভেলপমেন্ট অফ অর্গানাইজেশন। In many large organizations, there are separate advertisement departments to promote their own products in the market. অর্থাৎ প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী বিভাগ। বিভিন্ন বড় বড় সংস্থা তাদের নিজস্ব আলাদা বিভাগের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের বিজ্ঞাপন তৈরি করে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে। এরপরে আছে কি পাবলিক রিলেশনস কানেক্টিং ফার্ম। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো পাবলিক রিলেশনস কানেক্টিং ফার্মটি কি আমরা একটু দেখি। These firms calculate information of their client organization through various media and as directed by concerned clients. অর্থাৎ কি প্রতিষ্ঠানের জনসংযোগ ইউনিট, প্রতিটা প্রতিষ্ঠানে জনসংযোগ ইউনিট নামে একটি ইউনিট থাকে। দেখো, এই জাতীয় জনসংযোগ ইউনিট সমূহ তাদের প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন সংবাদ বা তথ্য গণমাধ্যম সমূহে প্রচার ও প্রকাশের ব্যবস্থা করে। এরপরে আছে কি রিসার্চ ইন্ডিভিজুয়াল অর গ্রুপস। দেখো, researchers evaluated the impact and outcomes of the collected information and advised the client to forward on more effective way for hearing or getting information. সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এই যে গবেষণা দল, রিসার্চ গ্রুপ মানে কি গবেষণা দল, গবেষকগণ সংগৃহীত বিভিন্ন মানে তারা যে তথ্য বা সংগ্রহ করে সেই সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে তাদের সম্ভাব্য প্রভাব নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণের জন্য তাদের গ্রাহকদেরকে পরামর্শ প্রদান করেন। এরপরে আছে কি ইনফরমেশন মিনিস্ট্রি। দেখো, ইনফরমেশন মিনিস্ট্রিটা কি বলেছে,
Information Ministry, on behalf of the government, Information Ministry collects information from different local and international sources and if necessary circulate that information to the audience concerned. দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তথ্য মন্ত্রণালয়, ইনফরমেশন মিনিস্ট্রি মানে কি? তথ্য মন্ত্রণালয়। দেশের সরকারের পক্ষে তথ্য মন্ত্রণালয় বা তথ্য বিভাগ দেশি এবং বিদেশি বিভিন্ন উৎস হতে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা প্রয়োজনে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষদেরকে গণমাধ্যমে প্রচারের জন্য সরবরাহ করে। এরপরে আসছে কি সর্বশেষ পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট। পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট অফ লার্জ অর্গানাইজেশন are as the source of company information and collects information from different sources. This department also circulates information to outside parties. সুপ্রিয় শিক্ষার্থী দেখো, জনসংযোগ বিভাগ বৃহৎ প্রতিষ্ঠানসমূহের জন্য জনসংযোগ বিভাগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। এই বিভাগ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে তা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষের নিকট বিভিন্ন গণমাধ্যম যেমন সাময়িকী, মাসিক পত্রিকা, বার্ষিকী ইত্যাদিতে প্রচার করে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মাস কমিউনিকেশনের যে বিভিন্ন এজেন্সি আছে সেই এজেন্সিগুলো তোমরা বুঝতে পেরেছ। তো আজকে আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম সেটা আশা করি 3টি টপিকস তোমরা বুঝতে পেরেছো। মাস কমিউনিকেশন প্রসেস এবং প্রিকন্ডিশন অফ সাকসেসফুল মাস কমিউনিকেশন এবং এজেন্সিস অফ মাস কমিউনিকেশন, 3টি বিষয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।